প্রান্তিক থেকে রয়েছে, দেবাশিস মৌলিক কর্তৃক সম্পাদিত। তো এই বাংলা সহায়িকাটা মোটামুটি খুবই ট্রেন্ডিং এবং সবার কাছে জনপ্রিয় এই বইটি। তো কোন কারণে জনপ্রিয় এবং বইটির মধ্যে 2026-27 সেশনে কী কী তোমাদের জন্য নতুনভাবে করা রয়েছে, যারা 9 থেকে 10 হচ্ছ তারা দেখে নিতে পারো বই কেনার আগে কোন রেফারেন্স বইটি কেমন। তো এই রেফারেন্স বইটির মধ্যে কী কী বিশেষত্ব রয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো পুরো ভিডিও দেখলে অবশ্যই তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো দেখো, পেজটি উল্টালে আমরা এখানে বইটির মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে সেটা আমরা এখানে এক ঝলকে পেয়ে যাচ্ছি। তারপরে এখানটায় লেটেস্ট এডিশান 2026 এবং সেখানে কী কী রয়েছে এখানে দেওয়া রয়েছে, যেমন প্রশ্নপত্র রয়েছে 2017 থেকে, প্রকল্প রয়েছে 3000টারও বেশি এখানটায় প্রশ্ন রয়েছে। তো এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে যারা কৃতি ছাত্রছাত্রী তাদের নাম রয়েছে 2024-25 সেশনে যারা কৃতি হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারপরে এখানে বিভিন্ন সংস্করণ রয়েছে এবং লেটেস্ট যে সংস্করণ সেটা কিন্তু 2026 জানুয়ারি এভাবে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই বইটির মূল্য করা হয়েছে 490 টাকা। তো বিভিন্ন বুক স্টলে তোমরা বিভিন্ন কনসেশনে বইটি পেয়ে যাবে। তো এই বইটি মধ্যে এরপরে আমরা পেয়ে যাব সূচিপত্র। তো সূচিপত্র তোমরা হয়তো সবাই জানো, যারা জানো না তারা এক ঝলকে দেখে নিতে পারো কী কী গদ্য পদ্য তোমাদের এখানে রয়েছে, কোন পৃষ্ঠায় রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে ব্যাকরণ অংশের যে কী কী তোমাদের রয়েছে, কারক, সমাস, বাক্য, বাচ্য, এগুলো এখানে রয়েছে। প্রবন্ধ রচনা, অনুবাদ অর্থাৎ E2B, তারপরে সংলাপ, প্রতিবেদন, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, এখানে সিলেবাসটাই কিন্তু রয়েছে। এরপরে এখানে আমরা দেখতে পাবো নম্বর বিভাজন, কোন টপিক থেকে, গল্প থেকে কত, কবিতা থেকে কত, প্রবন্ধ থেকে কত, নাটক থেকে কত, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কত, ব্যাকরণ থেকে কত, নির্মিতি থেকে কত, সমস্তই কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। এরপরে বইটি কেন সেরা সে বিষয়েও একটু আলোচনা করা হয়েছে। তারপরে আমরা এখান থেকেই পেয়ে যাব আমাদের পাঠ্যাংশের টপিকগুলো। প্রথমে শুরু হয়েছে জ্ঞানচক্ষু দিয়ে। জ্ঞানচক্ষু যে শুরু হয়েছে লেখিকা পরিচয়, অর্থাৎ আশাপূর্ণা দেবীর যে লেখিকা পরিচয় সেটা এখানটায় খুব ভালোভাবেই দেওয়া রয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখিকা পরিচয়ে ডিটেলস এখানে রয়েছে। তারপরে রয়েছে উৎস, বিষয় সংক্ষেপ, নামকরণের সার্থকতা, এরপরে কিছু শব্দার্থ যেগুলো আছে সেগুলো, তারপরে MCQ, বিভিন্ন MCQ এখানে রয়েছে। টোটাল এখানে MCQ সংখ্যাটা আমরা একটু দেখে নেব। টোটাল MCQ সংখ্যা হচ্ছে 67টি এবং তারপরে শুরু হচ্ছে SAQ। এখানে অনেক SAQ কিন্তু রয়েছে, টোটাল এখানে 48খানা আমরা SAQ পেয়ে যাব। তারপরে 3 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন কিন্তু আমরা যদি দেখি সেগুলোও কিন্তু অনেক রয়েছে। টোটাল 3 মার্কের প্রশ্ন 32খানা রয়েছে। তারপরে রয়েছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কিন্তু সুন্দরভাবে পয়েন্ট করে করে আলোচনা করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। টোটাল 19খানা 5 নম্বরের প্রশ্ন রয়েছে। তারপরে কিন্তু রয়েছে ব্যাকরণ অংশ। এই টেক্সট থেকে তোমাদের যা যা ব্যাকরণ হয়, প্রথমে রয়েছে কারক থেকে ব্যাকরণ। তারপরে কিন্তু আমরা এখানে দেখে নেব সমাস রয়েছে, এখানে কোন কোন সমাস রয়েছে। তারপরে বাক্য পরিবর্তন কিভাবে হবে সেটা দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এখানে বাচ্য অর্থাৎ টেক্সট থেকে সমস্ত গ্রামার কিন্তু আমরা আলোচনার শেষেই পেয়ে যাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। তারপরে কিন্তু বিগত বছরগুলির মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কেমনভাবে এসেছে, কী কী প্রশ্ন এসেছে, সমস্তই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আবার পরের টপিক আলোচনা করা হচ্ছে। তো একটা টপিক তোমাদেরকে আমি দেখালাম, এরপরে কিন্তু অন্য টপিক তোমাদেরকে দেখাবো। দেখো, ব্যাকরণ অংশের একটা টপিক আমি দেখিয়ে দিচ্ছি, যেমন কারক যে রয়েছে তোমাদের সিলেবাসে, এই কারকটার কিন্তু যথেষ্ট আলোচনা এখানটার প্রথমে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে যথেষ্ট আলোচনা রয়েছে। যথেষ্ট আলোচনার পরেই কিন্তু প্রশ্নপত্র আসবে আশা করছি। এখানে পুরো কারকটাকে ভালো করে আলোচনা করা হয়েছে প্রথমে, তারপরে কিন্তু এখানে প্রশ্নপত্র অবশ্যই থাকবে। এখনও কিন্তু আলোচনা শেষ হয়নি। তো এখান থেকে আমরা পেয়ে যাব প্রশ্ন। এখানে প্রথমে MCQ প্রশ্ন রয়েছে কারক থেকে। মূলত আমরা ব্যাকরণ থেকে 1 মার্কেরই প্রশ্ন পাবো মাধ্যমিকে, তো সেভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে। আবার SAQর যে 1 নম্বরের প্রশ্ন হয় সেগুলোও কিন্তু প্রশ্ন উত্তর এভাবে তৈরি করা হয়েছে। এখানে অনেক প্রশ্নপত্র কিন্তু আমরা এখানটায় অনেক প্রশ্ন পেয়ে যাচ্ছি। টোটাল এখানে আমরা কারক থেকে 100টি SAQ পেয়ে যাচ্ছি এবং অসংখ্য MCQ পেয়ে যাচ্ছি,
তারপরে বিগত বছর থেকে যে ব্যাকরণের অর্থাৎ কারকের যে প্রশ্নগুলো হয় সেগুলো সাল ওয়াইজ তোমাদেরকে দেওয়া রয়েছে। তো আশা করছি তোমাদের এটা খুবই হেল্পফুল হবে। এরপরে কিন্তু সমাস আলোচনা রয়েছে। তো ব্যাকরণের একটা দেখালাম, এরপরে তোমাদের কিন্তু আমি তোমাদের যে প্রশ্নপত্র কেমন হয় মডেল সেট সেগুলো দেখাবো। তো তোমাদের এখানে মডেল অ্যাক্টিভিটি টেক্সট রয়েছে সেট 1, সেট 2, সেট 3 এভাবে রয়েছে। তারপরে কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং সমাধান রয়েছে 2017 থেকে এখানে শুরু করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। 2017 থেকে যদি আমরা একদম শেষ পর্যন্ত চলে যাই তাহলে অবশ্যই আমরা 2025-এর সেটটাও দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছ 2017 থেকে একদম 2025 পর্যন্ত টোটাল প্রত্যেকটা বছরের কিন্তু প্রশ্ন এবং কোন পেজে কি উত্তর বা যেগুলোর উত্তর নেই সেগুলোরও উত্তর এখানে করে দেওয়া রয়েছে। তাই তোমরা এটার জন্য বিশেষভাবে উপকৃত হবে। তো বই কেনার আগে আশা করি তোমরা বুঝতেই পারছো এই বইটি কিভাবে আলোচনা করা হয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের গাইড টিচারের পরামর্শ নিয়ে বইটি কিনতে পারো। তো কেমন লাগলো এই আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর কোনো রেফারেন্স বই যদি তোমরা রিভিউ দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি চেষ্টা করব সেই বইটি আলোচনা করার জন্য। তো আজকে এই